রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ, পঞ্চসপ্তমী অধ্যায়, সুদামা চরিত্র। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্ক মুদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যুতিশ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণু বাদরম পরম শুক্লাঙ্বরং দলা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ৎ সর্ববিঘ্নং প্রশান্তয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক, সর্বপাপ নাশক, কামপদায়ক মুক্তিপদ। উচ্চস্বরে হরিসংকীর্তনকারী নিজেকে সহ লতা পাতা পশু পক্ষী আদি সকলের মুক্তি প্রদান করিয়া থাকেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় মাজ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা পূর্ণ মনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ব্রাবে যা বজেতে প্রচার। শ্রীজান নবীর পাদবদ্ধ করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদী আল্লুক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। চিরদিনে গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া। হেরিয়া বকতগণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা ছাদে করে কুর। মনন শরীরে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদী আপুরে বাসকুশ গান। শরীরটা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ, তথাপি আসি আপনাদের সামনে। কৃপা করবেন আপনারা আমাকে, সবার চরণধুলি মস্তকে দিবেন। সমস্ত বৈষ্ণবদের চরণে আমার, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতদের চরণে শতকোটি প্রণাম। আপনাদের চরণধুল দিয়ে আমাকে কৃপা করবেন। আমার প্রচন্ড খারাপ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধারানীর কাছে বলবেন যেন আমাকে রাধারানী কৃপা করেন গো। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রীরাধার প্রাণ বন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রীরাধার প্রাণ বন্ধু। ব্রজবনী তার প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রীরাধার প্রাণ বন্ধু। ব্রজবনী তার প্রাণনাথ। মোহন পামর জীবে, কাতর দেখিয়া কবে। কৃপায় করিবে আত্মসাৎ। মোহেন পামর জীবে,
কাতর দেখিয়া কবে কৃপায় করিবে আত্মসাৎ। হেরাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী মবর দমতি দুঃখী। হেরাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী মবর দমতি দুঃখী। কবে নিজ সাত শুনে, কবে নিজ সাত শুনে, দেখা দিয়া দুঃখী জনে শীতল করিবে দুই আখি। রাধে রাধে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী মবর দমতি দুঃখী। কবে নিজ সাত শুনে, দেখা দিয়া দুঃখী জনে, কবি নিজ সাত শুনে, দেখা দিয়া দুঃখী জনে শীতল করিবে দুই আখি। রাধে শীতল করিবে দুই আখি। রাধার সখী গণ মুই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মুরে। হে রাধার সখী গণ মুই বড় আকিঞ্চন, করুণা করিবে মুরে কবে। বৃন্দা দেবী কবে মুরে, বৃন্দা দেবী কবে মুরে, বান্দিয়া করুণা ডুরে আকর্ষিয়া লবে ব্রজপুরে। রাধার সখী গণ মই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মুরে। বৃন্দা দেবী কবে মুরে, বান্দিয়া করুণা ডুরে আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত নাই জানে হিতায়িত। আমার বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। রাধে সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন, হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন। হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন, কেশ ধরিল উদ্ধারিয়া। আমায় কেশ ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলে বর। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলে বর। কৃপাময় তব ভক্ত জন। কোমল খাতর জীবে এ ভীষণ বান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কবে দিবে করাল বন্দন। পাঞ্চা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্য সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই কৃপা রাখবেন, রাধারা ঠিক আছে বলবেন এই দাসকে যেন রাধারানী কৃপা দান করে। সবাই কৃপা করবেন আমার জন্য, আপনাদের চরণের দুলি মস্তকে দিবেন। আজ আমরা আলোচনা করব সুদামা চরিত্র। সুখদেব বাক্য তবে তবে পরীক্ষিত কয়, কহদেব এহি এবে বাক্য সুদাময়। সুখদেবের কথায় সুখদেব পরীক্ষিতকে বলছেন, শুনো শ্রীকৃষ্ণ চরিত্র কথা কহ মুনিবর, শ্রবণে মানস তৃপ্ত হইবে সত্য। এই গোবিন্দের চরিত্র কথা শুনলে সমস্ত মানবের দেহ পরিপূর্ণ হয়। কৃষ্ণ কথা সুবা সুদা আমি যত করি পান, পুনঃ পুনঃ ইচ্ছায় শুনো মতিমান। এই কৃষ্ণ কথা যত পান করি, যে বাক্যতে হরিগুণ বর্ণিত সদাই, তাই প্রকৃত বাক্য তাই ভুল নাই। যে হস্তে তাহার কর্ম সম্পাদিত হয়, তাই পবিত্র হস্ত নাইক সংশয়। যে হস্তে তার করুণা সম্পাদিত হয়,
যেমন তাহার সদা করে স্মরণ, তাহাই পবিত্র শোন জানি অনুক্ষণ। যে কর্ণ তাহার কথা শুনে নিরন্তর, তাহাই প্রকৃত কর্ণ শুন মুনিবর। সুখদেব বললেন, যে কর্ণ দিয়ে হরি নাম শোনা যায় সেই কর্ণই শুদ্ধ হয়ে যায়। তাই প্রকৃত কর্ণ শুন মুনিদর, তাই প্রকৃত কর্ণ। যে শিরোপনত তাহা হয় তাহারও চরণে, তাই প্রকৃত শির হয় ভুবনে। যে শির গোবিন্দ চরণে পড়ে সেই শির প্রকৃত শির। যেই চক্ষু তার রূপ করে দর্শন, তাই প্রকৃত চক্ষু জানি অনুক্ষণ। যে চক্ষু গোবিন্দের চরণ দর্শন করে সেই চক্ষু প্রকৃত। কিন্তু আমরা তো সাধারণ জীব, অদম চণ্ডাল, আমাদের কি আমাদের গোবিন্দ কৃপা করবে? তাই দিন রাত্র ভাবি, প্রভু কবে কৃপা করবে তুমি আমাকে? নিপতি বচনে তবে সুকমুনিবর, কৃষ্ণপদে মগ্ন হন, মগ্ন মন করিল সত্তর। প্রেমে মত্ত বেশসূত হইয়া তখন, পরীক্ষিত নিপকয়ে শুন সুকত পদন। পরীক্ষিতকে সুখদেব বললেন, শুনো কই মহারাজ অপূর্ব বালতি, অপূর্ব শ্রীকৃষ্ণ লীলা শুনো মহামতি। সুদামার চরিত্র অপূর্ব চরিত্র। শ্রীকৃষ্ণের সখা এক ছিল দ্বিজবর, কৃষ্ণ ভক্ত কৃষ্ণমতী দেব ভক্তিবর। শ্রীকৃষ্ণের এক ভক্ত ছিল, সখা ছিল, বন্ধু ছিল, সেই সুদামা। সেই সুদামার কথা আজ আলোচনা করব। পরম ধার্মিক সেই বেদজ্ঞ ব্রাহ্মণ, সে ছিল বেদজ্ঞ ব্রাহ্মণ আর পরম ধার্মিক ছিল। রিপুজয়ী দ্বিজবর কামশূন্য মন, মনে কোনো কাম ভাব ছিল না গো তার, সে কামশূন্য। গৃহাশ্রমে করে বাস, জন্মে সদামতি, সুদামা নামেতে সেই ব্রাহ্মণ সন্ততি। গৃহাশ্রমে ছিল, সন্তান সন্ততি দিয়ে বাস করত। প্রতিদিন ভিক্ষা করে যা নিয়ে আসতো তা দিয়ে শালগ্রাম শিলাকে বুক লাগিয়ে সেই প্রসাদ সন্তানাদি নিয়ে চিহ্ন বস্ত্র পরিধান ছিল সেই সুদামা। আজকে সেই সুদামার চরিত্র নিয়ে আলোচনা করছি। ব্রাহ্মণ ছিল সুদামা। বড়ই দরিদ্র সেই দ্বিজের কুমার, বড়ই দরিদ্র ছিল সেই দ্বিজের কুমার। ভিক্ষায় উদর পুরিয়ে শুনো সমাচার, ভিক্ষা করিয়া উদর পূরণ করত। পতিব্রতা পত্নী তার শুনো রাজন, ভিক্ষা করি করে তাহা উদর পূরণ। তার স্ত্রী ছিল পতিব্রতা, ভিক্ষা করি উদর পূরণ করত। ভিক্ষা করি দুইজনে আসে নিজ করে, সুখেতে তাকে দুইয়ে আনন্দ সুন্দরে। ভিক্ষা করি দুইজনে যা নিয়ে আসতো সুখে থাকতো। এত সুখ তাদের মধ্যে ছিল, এত আনন্দ, এত ভালোবাসা প্রীতি ছিল। এই রূপে দুইজনে ভিক্ষা করি খায়, উদর পুরিয়া অন্ন কবু নাই যায়। উদর পুরে না অন্ন যা পাইত। একদিন প্রতি বলে কুলবালা, সইতে না পারি না তো উদরের জ্বালা। একদিন শুধু আমার স্ত্রী শুধু আমাকে বলছে, প্রভু আর উদরের জ্বালা সহ্য করতে পারি না, ভিক্ষা করি যা পাই উদর পূরণ হয় না। দিবানিশি ক্ষুধা নলে দইছে উদর, উদরের জ্বালা নাই হয়ে তত বল। পেটের জ্বালা সহ্য হয় না, ক্ষুধার জ্বালা প্রভু। এখনো উপায় এক শুনো মহামতি, তোমার প্রধান সখা আছেন শ্রীপতি। আমি জানি তোমার প্রধান সখা সেই শ্রীপতি বিষ্ণু, কৃষ্ণ রূপে দ্বারকায় আছেন। পরম দয়ালু তিনি, করেছি শ্রবণ শুনেছি, পরম দয়ালু তিনি। যদুকুলে শ্রেষ্ঠ সেই দেব জনার্দন, যদুকুলের মধ্যে শ্রেষ্ঠ সেই দেব জনার্দন। সর্বলোকে জানে কি তিনি কৃপা অবতার, বড় বড় নরপতি অধীন তাহার, বড় বড় নরপতি তাহার অধীন। এখন নিবাস তার হয় দ্বারাবতী, একবার তার কাছে যাও শীঘ্র গতি। একবার তুমি তার কাছে যাও, গিয়ে তোমার দুঃখের কাহিনী তোমার বন্ধুর কাছে বলো। তোমার দর্শনে তারও দয়া উপজীবে, দয়া করি দয়াময় বহু দন দিবে। তুমি যাও না, একবার যাও দয়া করিয়া, প্রভু তোমাকে অনেক দন দিবে।
তারও চরণে সদা তাকে যারও মতি, কখনো না তাকে তার বিষম দুর্গতি। যদি গোবিন্দর চরণে তার যার মতি থাকে, কোনো সময় তার দুর্গতি থাকে না। ভক্তি ভাবে তার পদে যে করে লয় শরণ, আপনারও প্রাণ তারে যে করে অর্পণ। যে ভক্তি ভাবে তার চরণে শরণ নিয়ে আপনার প্রাণ তাকে যে অর্পণ করে দেয়, সেই পরম ভক্ত হয়। নারয়ে দুর্গতি তারে যে করে দর্শন, সিদ্ধিদাতা কল্পতরু প্রভু জনার্দন। উনি সিদ্ধিদাতা কল্পতরু সেই গোবিন্দ, প্রভু সেই জনার্দন, অনাদি গোবিন্দ। মলিনতা তাকে শুদ্ধ হয় মন, একবার তার কাছে করো গমন। হে প্রভু, সুদামার স্ত্রী কাঁদিয়া কাঁদিয়া বলছে, তুমি একবার যাও না গোবিন্দর কাছে, গিয়ে তোমার দুঃখের কথা বলো। তুমি না তার সখা, বাল্য সখা। পত্নীর বচনে বিপ্র ভাবে বারে বার, হইবে পরম লাভ দর্শনে তাহার। পত্নীর বচনে ভাবে, যদি আমি একবার তাকে দর্শন করি, তাকে দর্শনে আমার পরম লাভ হবে, আমার ভবের জ্বালা দুঃখ সব সমাপ্তি হয়ে যাবে। এইরূপে দ্বিজ বড় চিন্তে মনে মনে পতি পত্নী বিপ্রতবে কহিল বচন। পত্নীর কাছে সুদামা স্ত্রীকে বলল, তবে বেট দ্রব্য কিছু দাও সুবদনী, নতুবা কি রূপে তো তা যাইব অমনি। তাইলে বেট দ্রব্য কিছু দেও, গোবিন্দকে দেওয়ার জন্য কিছু দেও, নতুবা আমি কি রূপে যাব? খালি হাতে প্রভুকে কি দর্শন করা যায়? রিক্ত হস্তে কি রূপেতে যাইব তো তাই, যদি কিছু তাকে সতী দাও তা আমায়। হে সতী, কিছু যদি গলে তাকে দাও, প্রভুকে দর্শন করবো, প্রভুকে খালি হাতে নিয়ে যেতে হবে না। আমাদের তো আর সেই ক্ষমতা নেই প্রভুর জন্য দারুণ বড় বড় উপহার নিয়ে যাব, গলে যদি কিছু তাকে দেও। স্বামী বাক্য তবে সতী করিল গমন, প্রতিবাসী পাছে ভিক্ষা করে সেই কন। স্বামীর বাক্য শুনে সুদামার স্ত্রী প্রতি গড়ে গড়ে ভিক্ষা করল। চারি মুষ্টি চিপিটক ততায় পাইল, চার মুঠি চিরা পাইল। বস্ত্রকণ্ডে বাঁধিতা স্বামীর পাশে দিল, বস্ত্রকণ্ডের মধ্যে বাঁধিয়া দিল। চিপিটাকা মানে কুদি। তাহা লয়ে দ্বিজবর করিল গমন, ভাবিতে ভাবিতে যায় দ্বারকা ভবন। ভাবিতে ভাবিতে বহুত কষ্ট করে পদব্রজে দ্বারকা প্রবেশ করলো। আমি কি পাইব সেই কৃষ্ণ দর্শন? আমি কি কৃষ্ণের দর্শন পাবো? আমি তো ভিখারি, দ্বারকা থেকে আমাকে কেউ ঢুকতে দেবে? মূঢ়মতি হই তায়ে দরিদ্র ব্রাহ্মণ। আমি মূঢ়মতি আর দরিদ্র ব্রাহ্মণ, মনে মনে চিন্তা করি গমন করিল, দ্বারকা নগর পরে উপনীত হল। পুরী মাঝে প্রবেশিল অতিরিষ্ট মন, দ্বিজ দেখি দাড়িগণ না করে বারণ। ব্রাহ্মণকে দেখিয়া দ্বারকার যে দাড়িরা বারণ করে নাই। 3 গুম্ল 3 কক্ষ অতিক্রম করি, বিপ্রপুরে অন্তপুরে যায় আগুসারি। 3 কক্ষ অতিক্রম করি, বিঞ্জীয় অন্ধক যায় প্রবেশিতে নারে। দ্বিজশ্রেষ্ঠ প্রবেশিল সেই আকারে, যেখানে কেউ প্রবেশ করতে পারে না সেইখানে প্রবেশ করল। সুদামা হইল গৃহে নির্মিল রতনে, রুক্মিণীর গৃহে তো তা যায় সে কোণে। মনেতে ভাবিল বিপ্র ব্রহ্মেরও আস্বাদ, পাইন একনে এসে মনেরও আহ্লাদ। প্রবেশ করিয়া গৃহে আনন্দে মাতিল, শ্রীকৃষ্ণ দেখিয়া বিপ্র আনন্দিত হইল। আমার গোবিন্দ যখন সুদামাকে দেখলেন, দেখে আমার গোবিন্দ খুবই আনন্দিত হইলেন। দেখিয়া আনন্দিত হইলেন। দূর হতে দ্বিজ বড় দেখে নারায়ণ, রুক্মিণীর সহিত হরি ছিল সেই কোণ। দূর হতে দেখছেন যে রুক্মিণীর সহিত মহালক্ষ্মী নারায়ণ বসিয়া আছেন। শয়ন হইতে হরি তখনই উঠিল, শীঘ্র গতি দ্বার পারে অমনি চলিল। যখন খবর পেল আমার প্রভু, আমার বাল্য সখা সুদামা আসছে, দৌড় দিয়ে প্রভু চলিয়া আসলো। সত্তর যাইয়া বিপ্র করিয়া আলিঙ্গন, হাতে ধরিয়া আনে হরি করিয়া যতন। আলিঙ্গন করলো, করিয়া হাতে ধরিয়া প্রভু সেই সুদামাকে নিয়ে আসলো। রতন আসনে কৃষ্ণ বসায় ব্রাহ্মণে,
পুলকিত বিপ্রত কৃষ্ণের স্পর্শ, কৃষ্ণকে স্পর্শ করার পরে সুদামা পুলকিত হয়ে গেল। এত চিত্তে কৃষ্ণ রূপ করে দর্শন, যতনে পালঙ্কে প্রভু বসায় তখন, যতনে পালঙ্কের মধ্যে বসায় প্রভু সুদামাকে। আপনি শিহরি করে তাহারও সেবন, আপন হস্ততে দুয় ব্রাহ্মণ চরণ। আমার গোবিন্দ নিজ হাতে সুদামার চরণ ধৌত করলেন, পত্নী সহ সেই জল অঙ্গতে মাখিল। রুক্মিণী আর আমার গোবিন্দ সেই জল অঙ্গতে মাখল, চরণ দোয়া জল মস্তকে লইল আর বক্ষণ সুদামার চরণ দোয়া জল মস্তকে নিলেন রুক্মিণী আর কৃষ্ণ, আর কিছু জল বক্ষণ করলেন। আপনি করেন কৃষ্ণ দ্বিজর সেবন, সর্বাঙ্গে মাথায় তার সুগন্ধি চন্দন। নিজ হাতে সুদামার সর্বাঙ্গে সুগন্ধি চন্দন মাখিয়ে দিয়েছেন। নানা উপচারে পুজিল তাহারে, কুমকুম অগুরু দিল যত্ন সহকারে। কুমকুম আর অগুরু দিয়ে সাজাইল সুদামাকে। এই রূপে দ্বিজ পর করে সম্ভাষণ, অতি কীর্ণ তনু তার করি দর্শন। দেখলো অতি কীর্ণ শুকিয়ে গেছে সুদামা। কি করবে? ব্রাহ্মণ, কষ্ট করে খায়, কারোর কাছে কিছু চায় না। মহাদেবী রুক্মিণী সে লইয়া ব্যঞ্জন বাতাস করেন দেবী আনন্দিত তখন। মহাদেবী মা লক্ষ্মী রুক্মিণী উনি বাতাস করতেছেন সুদামাকে। দরিদ্র ব্রাহ্মণ সে জানিবে নিশ্চয়, পূর্বকৃত ছিল পুণ্যেরও সঞ্চয়। কিন্তু সুদামা ভাবলো আমার বোধহয় পূর্বের সঞ্চয় ছিল, তাই আমি আজ গোবিন্দ চরণ দর্শন করতে পারছি। তাই তিলুকের নাথ দেবনারায়ণ, পালঙ্গে বসায়ে তারে করিয়া যতন। তাই তিলুকের নাথ অনাদির আদি গোবিন্দ পালঙ্গে বসায় আমাকে যত্ন করছেন। ভক্তের অধীন যে ভগবান, কেবা সেই অদভূত কি জানি কে কয়, শিবষ্ট অদম বলি মনে যেন হলয়। অগ্রজর তুল্যতারে সমাদর করে, পিয়া কণ্ঠ তেজি কৃষ্ণ এরও সেবা করে। অগ্রজের মতো, বড় ভাইয়ের মতো, বলরামের মতো সেবা করতেছে। এই মতে নানা কথা কয়ে যত লোক, কৃষ্ণ দর্শনে দ্বিজ পাশ হইল সুখ। কিন্তু কৃষ্ণের দর্শনে সুদামা সমস্ত দুঃখ চলে গেল। তদন্তর দামোদর ব্রাহ্মণে কহিল, গুরুকুল কথা কিছু দ্বিজে জিজ্ঞাসিল। গুরুকুলের কথা কি মনে আছে সুদামা? আমরা যে গুরুকুলে পড়াশোনা করতাম, গুরুকুলে সুদামা বলরাম কৃষ্ণ যে পড়াশোনা করতেন, সেই গুরুকুলের কথা কিছু জিজ্ঞাসা করলো। সেই গুরুকুল কি আজও আছে? এই কথা জিজ্ঞাসা করতে লাগলো। কদিজ মূর কাছে অপূর্ব বচন, গুরুক্রিয় হতে গড়ে করিয়া গমন। বিবাহ করিলে বার্যা কিবার উপতার, কহ পরিবারে শুভ সমাচার। তুমি তো গুরুকুল থেকে ফিরে আসিয়া তুমি বিবাহ করলে, তোমার বার্যা কি সুন্দর, দেখতে কি রকম, সন্তান আদি হয়েছে কিনা? গোবিন্দ জিজ্ঞাসা করলেন সুদামাকে। গৃহধর্মের মন্তব্য নিবিষ্ট না হয়, কিভাবে করো তাহা করো সমুদয়। মুরে কি পীড়িত মনে তাকিয়া গৃহতে, গুরুপত্নী বাক্য তব আছে কি মনেতে? গুরুপত্নীর বাক্য কি মনে আছে সুদামা? ওর গোবিন্দ বলতে লাগলেন। একদিন গুরুপত্নী আমা দুইজনে কহিলেন কুশকাষ্ঠ সংরজ্ঞ কারণে। একদিন গুরুপত্নী বলছিলেন যে কুশকাষ্ঠ সংরক্ষণ করার জন্য আমাদের দুইজনকে। তার বচনে তবে মোরা দুইজন আজ্ঞা পেয়ে মহাবনে করিনু গমন। আজ্ঞা পেয়ে যে আমরা গমন করছিলাম, বনে প্রবশিয়া কাষ্ঠ কুজিয়া বেড়াই, মহাবাতে মহাবনে দুইজন যাই। আমরা দুইজন সেখানে গিয়েছিলাম। ভয়ঙ্কর বৃষ্টি বনে হইল পতন, ভয়ানক শব্দের জন্য করিল গর্জন। সেদিন ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল সুদামা, মনে আছে তোমার? তবে মোরা দুইজনে বৃক্ষের তলায় বাত বৃষ্টি সহ্য করি কত জ্যেষ্ঠতায়। কত বৃষ্টি আমরা দুই ভাই সহ্য করছি, দুই বন্ধু। কমেতে হইল বাই দিবা অবসান, দিবা করো করো ইন অস্তা চলে যান। কমেতে রাত্রি হয়ে গেল, ক্রমে সন্ধ্যা উপনীত, ঘুর অন্ধকার, দৃশ্য নাই হয় দিক তথায় কাহার। মনে আছে তোমার সুদামা? তবে
তথা দুইজনে বেকুল হইয়া হাতে দৌড়াদৌড়ি করি বেড়াইও ব্রহ্মিয়া। দুইজনে বেকুল হইয়া হাতে দৌড়াদৌড়ি করিয়া বেড়াইছি। অন্ধকার বনপত দৃষ্টি নাই হয়, হইল অনেক রাত্রি মনস্থির নয়। অনেক রাত্রি হয়েছিল সুদামা, মনে আছে তোমার? তবে তুমি সন্দীপনী করে অন্বেষণ, কিছুতেই আমাদেরও না পায় দর্শন। সন্দীপনী মুনি অন্বেষণ করিয়া আমাদেরকে খুঁজিয়া পান নাই গুরুদেব। তবে গুরু ডাক দিল করিয়া উচ্চস্বর, বনমাঝে আমাদের পাইল উত্তর। তাই গুরুদেব মনে আছে উচ্চস্বর করে কানাই কানাই সুদামা সুদামা বলে ডাকছিল। তখন আমরা উত্তর দিলাম, হ্যাঁ গুরুদেব আমরা আছি। মনে আছে সুদামা তোমার? শব্দ অনুসরে তবে মোরা দুইজন, শীঘ্র গতি করি গতি মুনির সদন। শব্দ উচ্চস্বরে আমরা সেইখানে প্রবেশ করছি গুরু। তবে গুরু আশীর্বাদ করি বহুতর, আমাদের দৃঢ়ব সানন্দন। তো তাই গুরুদেব আমার দুজনকে আশীর্বাদ দিয়েছিল, মনে আছে সুদামা তোমার? সেই বাল্যকালের কথা। তোমরা আমারও শিষ্য শান্ত দুইজন, একান্ত মনেতে করো গুরু আরাধন। তাই দুইজন শান্ত আশীর্বাদ দিয়েছিল আমার কারণ এই দুর্গম কাননে, পাইলে বিষম ক্লেশ গুর বরণে। বৃষ্টির মধ্যে তোমরা এত কষ্ট পেয়েছ আমার কারণে। তোমরা দুজনে হও বড় শুদ্ধমতি, কাননে পাইলে এই বিষম দুর্গতি। শুদ্ধমতি তোমরা দুইজন, কৃষ্ণ সুদামা। গুরুদেব বললেন, এতএব মহাবাক্য শুনো সারোদ্ধার, মনোবিষ্ট সিদ্ধ হবে তোমার দুহকার। তোমাদের দুইজনের মনের যে অবিষ্ট, সেই আবিষ্ট পূরণ হবে। গুরুদেব যে আশীর্বাদ দিয়েছিলেন সুদামা, তোমার কি মনে আছে? চতুর্ষষ্ঠী শিক্ষা বিদ্যা হইবে নিশ্চয়, মামা আশীর্বাদ কব অন্যতা না হয়। মণিদেব আশীর্বাদ করছিলেন সুদামা আর কৃষ্ণকে। গড়ে যাও শীঘ্র গতি বাক্যতে আমার, এখন সে কথা সকা বাবু একবার। এই সকা মনে আছে তোমার? সেই ছোটবেলার কথা। সেসব ঘটনা ঘটে গুরুর অববনে, কহ কহ দ্বিজ বড় আছে কিতা মনে। তোমার কি মনে আছে সুদামা সেই ছোটবেলার কথা? কহিল শ্রীদাম সকা, কি করিব আর, তুমি হে জগৎ গুরু সর্বমূল আধার। শ্রীদাম সকা, সত্য কাম তুমি প্রভু হয়েছি নিবাস, লীলা করি করো তুমি গুরুগৃহে বাস। শ্রীদাম বলল, হে প্রভু তুমি লীলা করি গুরুগৃহে বাস করছো, তুমি যে অনাদিরাদি গোবিন্দ। পরে শুন নরপতি অপূর্ব কথন, নিজের সহিত তবে দেবনারায়ণ। তারপর শুনো অপূর্ব কাহিনী। পত্নীর সকাশে করি নানা পরিহাস, নিজে নিরীক্ষণ করে পাইয়া উল্লাস। ঈশত হাসিয়া কিছু দ্বিজবরে কয়, শুনো সকা কই কিছু বাক্য সমুদয়। আমার গোবিন্দ সুদামাকে বললেন, আমারও লাগিয়া তুমি কি দ্রব্য আনিলে, কেন বা আমারে তুমি তাহা নাই দিলে। সুদামা তুমি যে আসছো, কালি আসে কিসে আসছো? বৌদি আমার জন্য কিছু কি দিয়েছেন? দাও না আমাকে ভাই। আমার গোবিন্দ বলছেন সুদামাকে, খালি হাতে তো আসো নাই, তুমি আমার জন্য কিছু তো নিয়ে আসছো বৃন্দাবন থেকে। যা নিয়ে আসছো দেও না আমাকে, দাও। শুনি কই শুনো নরপদী অপূর্ব কাহিনী, চিপিটক যা ছিল ব্রাহ্মণ কামিনী। লজ্জায় ব্রাহ্মণ তা লুকাইয়া রাখিল, সুদামা লজ্জায় লুকাইয়া রাখলো। অনাদি আদি গোবিন্দ রাজা, দ্বারকা রাজা, তাকে কি চিপিটক দেওয়া যায় গো? কৃষ্ণের ঐশ্বর্য হেরি তাহা নাই দিল না, সুদামা লুকিয়ে রাখলো। তাহাতে হইল দ্বিজ লজ্জাযুত মন, যেহেতু সে চিপিটক না দিল ব্রাহ্মণ। লজ্জায় একজন রাজাকে কি খালি ছিঁড়া দেওয়া যায় চিপিটক? কৃষ্ণের ঐশ্বর্য যত দেখি দ্বিজ বর, তবে তথা মনে মনে চিন্তিল বিস্তর। মনে মনে চিন্তা করলেন আমার গোবিন্দ, চিপিটক কণা আমি কিবা কিরূপেতে, এত ভাবি দ্বিজে তাহা রাখে গোপনেতে। কিভাবে আমি অনাদি গোবিন্দকে বাঙ্গা চিপিটক দেব? লুকিয়ে রাখছে গোপনেতে। বস্ত্রকণ্ডে বাধা তাহা কক্ষ তলে ছিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। বস্ত্রকণ্ডে বান্দা কক্ষের নিচে ছিল। ভক্ত বৎসল হরি কৃপাল সাগর, হাসি হাসি ব্রাহ্মণরে কয়ে তদন্তর হাসি হাসি
সুদামাকে আমার গোবিন্দ বললেন, মূল লাগে কোনো দ্রব্য করিয়া যতন, আনিয়াছ কেন নাই দিতেছ এখন। আমার জন্য যে কিছু এনেছো যতনে দাও না, সুদামা দাও। আমার খুব ইচ্ছা করছে বৌদির হাতের কি বৃন্দাবন থেকে নিয়ে আসছো, খাবো। ভক্তি করি সেই ভক্ত যাহা করে দান, তাহাতে সন্তুষ্ট আমি শুনমতিবার। কোনো ভক্ত যদি ভক্তি করে আমাকে যা দান করে আমি তাই পাই প্রভু। আমার গোবিন্দ বললেন সুদামাকে, ভক্তি করি ভক্ত যাহা করে অর্পণ, যতনাতে আমি তাহা করিব বক্ষণ। ভক্তি করি যাহা দেবে ভক্ত তাই আমি বক্ষণ করি। ভক্তের কিঞ্চিত দ্রব্য লই সযতনে, অভক্তের দ্রব্য কবি না দক্ষিণ। আমি অভক্তের দ্রব্যর দিকে আমি কোনো দেখিও না। এই মতো ভগবান কইল যখন, অধমুখে রয়ে দিজ না হয়ে বচন। অধমুখে সুদামা আছে, মাথা নিচু করে বলে না। শুধু আমার মনে বয়, আমি রাজাকে কি কি দেবো? অনাদিরাদি গোবিন্দ রাজার সন্তান, তাকে কি আমি চিপিটকের লাড্ডু দেব? বাঙ্গা লাড্ডু কোনা চিপিটক কোনা কৃষ্ণে দিতে না পারিল। নারায়ণ মনে মনে সকলে জানিল, অনাদিরাদি গোবিন্দ সব জানল মনে মনে। সর্বভূতময় কৃষ্ণ সকলের সার, চিন্তিলেন মনে দ্বিজ কৃপা করিবা। তাই ব্রাহ্মণকে সুদামাকে কৃপা করার জন্য মনে মনে চিন্তা করলেন। আসিয়াছে ধনলোভে দরিদ্র ব্রাহ্মণ, হইবে ইয়ারে দিতে অগণন দন। দরিদ্র ব্রাহ্মণ আসছে, ইয়াতে দুর্লভপদ করিবে প্রদান। এত ভাবি বক্তা দিল হরি ভগবান। আমার গোবিন্দ ভাবলেন, কক্ষদশে বস্ত্রখণ্ডে চিরাবাধা ছিল, হাসি মুখে হরি তবে ব্রাহ্মণে কহিল। কক্ষখণ্ডে ছিল, হাসি মুখে বলল, কহে দিজ তব কাছে কিবা আছে, কেন না বলেছ তা তুমি মম কাছে। বলো কি আছে বলো। এত বলি কক্ষ হতে তাহা কারি লয়, কারি আনিছেন আমার গোবিন্দ। অমনি করিল চিরা হরিদয়াময়, সেই ত্রিপিটক করলেন। তাহা দেখি দ্বিজবর কহিল বচন, এই দ্রব্য ভালোবাসি অমৃত মতন। আমার গোবিন্দ বললেন, এই দ্রব্য আমি ভালোবাসি, ভক্ত যে আমার বড় প্রিয়তম মম শুন ব্রাহ্মণ। এক মুষ্টি লয়ে কৃষ্ণ করিল বক্ষণ, এক মুষ্টি চিরানি আমার গোবিন্দ বক্ষণ করলেন। পুনঃ এক মুষ্টি হরি খাইবার তরে তুলিলেন চিপিটক আপনার করে, আরেক মুষ্টি চিপলেন। তবে লক্ষ্মী হাতে ধরি করিল বারণ, মহালক্ষ্মী রুক্মিণী বারণ করলেন, শুন গুণমণি আর না করো বক্ষণ। বিনামূল্য বদ্ধমূর রব ব্রাহ্মণের গড়ে, কইলাম সত্যবাণী তোমারও গোচরে। আমরা বিনামূল্যে কিন্তু বদ্ধ থাকবো। লক্ষ্মীর বচনে তবে দেবনারায়ণ, চিপিটক কণা আর না করে বক্ষণ। আদর করিয়া তবে হরিনারায়ণ, বিধিমতে ব্রাহ্মণের করানো ভোজন। বিধিমতে ভোজন করাইছেন ব্রাহ্মণকে। সেই নিশা দ্বারকাতে সুখেতে কাটায়, পরদিন দ্বিজবর নিজ গৃহে যায়। কৃষ্ণের দেখি নিকটে দ্বিজ লইয়া বিদায়, চিন্তাযুক্ত মনে পথে ধীরে ধীরে যায়। বিদায় নিয়া ধীরে ধীরে যাচ্ছিল। লজ্জা সংকোচে বিপ্র, অর্থ নাই চায়, লজ্জা ছিল। কৃষ্ণে হেরি বিপ্র পুলকিত কায়। মনে মনে দ্বিজবর করিছে চিন্তন, আইলাম কৃষ্ণবাসে পাইবার দন। আমি আসছিলাম কৃষ্ণবাসে, কিন্তু কি করে বলবো? অনাদি আদি গোবিন্দ উনি তো সব জানেন। কিন্তু হরি আমারে যে দরিদ্র দেখিল, সে কারণে দন কিছু আমারে না দিল। মনে মনে ভাবতাছে। আবার ভাবিল মনে, সেই দ্বিজবর দন না চাইনো আমি তাহারও গোচর। আমি তো চাই নাই প্রভুর কাছে কিছু, যাচিয়া আমারে দন তাই নাহি দিল। এইরূপ ভাবি দ্বিজ পথেতে চলিল। সুদামা পথে পথে চলছে। পুনঃ দ্বিজবর হয় চিন্তায় মগন, পরে হয় আরো এক অপূর্ব গঠন। তারপরে এক অপূর্ব ঘটনা শুনো সুদামা কৃষ্ণের। কি আশ্চর্য হয় সেই লীলা বিধাতার, এত আশ্চর্য সেই বিধাতার লীলা শুনেন। হেলা নাই করে মুড়ে কি ভাগ্য আমার, গোবিন্দ আমাকে তো হেলা করেন নাই। দরিদ্র ভাবিয়া মুনি গিনা না করিল, দরিয়া আপন হস্তে আলিঙ্গন দিল। আমার গোবিন্দ তো আমাকে দরিদ্র ভাবিয়া করেন নাই। আমি যে ছিন্ন বস্ত্র, আমার যে বস্ত্র নাই। সুদামা যখন ঘর থেকে বের হয়েছিল, সুদামার বস্ত্র ছিল না। সুদামার স্ত্রীর শারীরে 2 খণ্ড করিয়া 1 খণ্ড সুদামার স্ত্রী পড়েছে, 1 খণ্ড সুদামাকে দিয়েছে।
তিনি দেব নারায়ণ সকলেরও সার, আমি নরাদম হই পাপী দুরাচার। সুদামা ভাবছে এই জগতেরও সার হরি দয়াময়, মরে আলিঙ্গন করে অনুগ্রহ করি। এই জগতের সার অনাদি আদি গোবিন্দ আলিঙ্গন করছেন আমাকে অনুগ্রহ করিয়া। অসম্ভব হইয়া আশ্চর্য ঘটন, মহাদেবীর লক্ষ্য মরে করিল শবন। মহালক্ষ্মী রুক্মিণী আমাকে সেবাক দিয়েছেন, শান্তি দূর করে মরে লইয়া ব্যঞ্জন, আমার শান্তি দূর করছেন, ব্যঞ্জন নিয়ে হাওয়া দিয়েছেন। দুইজনে মমপদে করে পক্কালন, যেন কৃষ্ণ পদ জীব করিয়া সেবন, যেন কৃষ্ণ পদ জীব সেবন করছেন। স্বর্গ অপবর্গ লাভ করে সর্বক্ষণ, সেই হতু দন মরে কৃষ্ণ নাই দিল। এত চিন্তিত দ্বিজবর গমন করিল, চিন্তা করিয়া গমন করতে লাগলেন। নিজ গৃহে ছিল যথা তথা উপনীত, গৃহে না দেখিয়া দ্বিজ ভাবে বিপরীত। বৃন্দাবনে আসিয়া দেখে গৃহ পায় না সুদামা খুঁজিয়া, কারণ যে গড় ভাঙ্গা চুঙ্গা গড় ছিল সেই গড় তো আর নেই। আপনের কুটিরে তো তা না করি দর্শন, মনে মনে দ্বিজ হয়ে আশ্চর্য তখন, আমার কুটিটি কোথায় গেল? বৃন্দাবনে আসিয়া দেখল পুষ্পের কানন আর উদ্যান সুন্দর, দেখিয়া চিন্তিত তবে হয় দ্বিজব। সেখানে তো পুষ্পের কানন আর বিশাল বড় ইমারত গোড়া। হেরিল বিচিত্র পুরী তথায় দ্বিজব বিরাজে, কত নরনারী আছে তার মাঝে, কত নরনারী সেখানে আছে। ইন্দ্রপুরী যিনি পুরী অতি মনোরম, হেরিয়া বিপ্রের জাগে বিস্ময় পরম। সুদামা নিজের বাড়িঘর দেখিয়া চিন্তিত হইয়া গেছে। এইভাবে তো ছিল না, আমার ভাঙ্গা ঘর ছিল, জল পড়তো, আজকে থেকে ইমারত হয়ে গেল, কিভাবে হলো? কোথায় ব্রাহ্মণী মূল করিলা গমন, কিবা আজ মহাভাগ্য হইল ঘটনা, আমার ব্রাহ্মণী কোথায় চলিয়া গেল? সুদামা ভাবতেছে কোথা মূর, কোথা গৃহ, কোথা আমারও গরণী, চিন্তাযুক্ত জবর হইল তখনই। চিন্তা করতে লাগলো বৃন্দাবনে আসিয়া, পায় না খুঁজিয়া। এইরূপে ভাবে বিপ্র পুরীর বাইরে, সহসা ব্রাহ্মণ পত্নী হেরিল পতিরে। তখন সুদামার স্ত্রী দেখছে সুদামাকে, দূর হতে নিজ পতি করি দর্শন, বাইরেতে দাসীর সঙ্গে করিল গমন। দাসীর সঙ্গে সুদামার স্ত্রী গমন করছে। মহানন্দে মগ্ন হয়ে বিপ্রের রমণী, পতি দর্শনে তুষ্ট হইল আপনি। বহু দূরে দাসী সহ বাইরে আইল, নানাবিধ গীতবাদ্য হইতে লাগিল, বাদ্যবাজনা বাজতে লাগলো। পরমা সুন্দরী রূপ করিয়া ধারণ, নানা অলঙ্কারে অঙ্গ করিলা ভূষণ। পতির নিকটে আসি উপনীত হয়, পতিপদ দর্শনে সানন্দরিত হয়। পতির চরণে প্রণাম করল সুদামার স্ত্রী। তবে সে ব্রাহ্মণী হয়ে আনন্দিত হয়, সাষ্টাঙ্গে বিপ্রের পদে প্রণামে তখন সাষ্টাঙ্গে প্রণাম করল। সজল নয়নে বামা দাঁড়ায় রইল, বিদ্যাধরী রূপ সম ব্রাহ্মণ হেরিল। বিদ্যাধরী রূপ হল সুদামা, কি রূপ হয়েছে আমার স্ত্রী, কি ছিল? বিস্ময় মানিয়া বিপ্র সহিত গরণী, পুরী মাঝে আনন্দেতে প্রবেশিত কনি। অপূর্ব হেরিয়া পুরী রতনে গঠিত, সোনা দিয়ে গঠন করা, শত শত মণিস্তম্ভ তাহাতে রচিত, শত শত মণিমুক্তা আছে সেখানে। রতন পালঙ্কে শোভা করে দর্শন, দাস দাসী কইতেছে চামর ব্যঞ্জন। এত সুন্দর সুদামার পুরী। গৃহ চারিদিকে কত হীরক খচিত, সুবর্ণ আসন কত রয়েছে নির্মিত, সুবর্ণ আসন সেইখানে। মুখতা খচিত গৃহ, দৃশ্যমনহ স্ফটিক খচিত কত রইয়াছে ঘর, সেখানে স্ফটিক কত আছে। দিব্যসজ্জা আদি কত অতি শুভময়, হেমকুণ্ডে চামর আদি করে ব্যঞ্জন কারণ। বিভব দেখিয়া বিপ্র মনেতে ভাবিল, মনে মনে কতবার ধিক্কার করিল। মমসম হতভাগ্য নাই এ সংসারে, বিষম বিষয়ে বুলালে আমারে। মায়া দিয়া গোবিন্দ আমাকে বলিয়েছ, আর তুমি এদিকে সমস্ত বৃন্দাবন করেছ। সুদামাকে দেখে অবস্থা জেনে আমার গোবিন্দ বিশ্বকর্মাকে বলছিলেন, হে বিশ্বকর্মা, তুমি যাও বৃন্দাবনে গিয়ে সুদামার গৃহ সোনায় মূর্ছিত করে বানিয়ে দিয়ে আও। যখন আসছিলেন, আসার পরে বিশ্বকর্মা আসে সুদামার স্ত্রীকে বললেন, অনাদি আদি গোবিন্দ পাঠিয়েছেন আমরা পুরী নির্মাণ করার জন্য। সুদামার স্ত্রী বলছেন, না না, হবে না তাই, কারণ আমি বৃন্দাবনবাসীর প্রতি গড়ে গড়ে ভিক্ষা করে আমি
যা পাই তা দিয়ে আমার শালগ্রাম শিলাকে পূজা করি এবং আমিও প্রসাদ পাই। তাই আগে আমার বৃন্দাবনবাসী পুরী সাজিয়ে দেন প্রভু, তারপরে আমার পুরী সাজিয়ে দেবেন। বিশ্বকর্মা আবার গোবিন্দর কাছে গিয়ে বলছিলেন, হে গোবিন্দ, সুদামার স্ত্রী বলেছে। আমার গোবিন্দ বললেন, তথাস্তু, তাই করো। আগে বৃন্দাবন নির্মিত করো শূন্য অলঙ্কারে, তারপর সুদামার গৃহ নির্মাণ করো। কিবা আছে ধনবান আমারও মতন, জগতের সাররি পরম কারণ। সুদামা ভাবল, এক মুষ্টি চিরা মাত্র বক্ষণ করিল, এক মুষ্টি চিরা আমার গোবিন্দ বক্ষণ করলো, তারা পরিবর্তে মুড়ে কত ধন দিল। এক মুষ্টি চিরার পরিবর্তে বক্ষের এক মুষ্টি। প্রভু চায় না, প্রভু চায় না যে আমাকে রাজার মতো সেবা দাও। প্রভু চায় কি জানেন? নয়নের অশ্রু আর মনের ভক্তি চায়। ভক্তি করে যদি প্রভুকে ক্ষুদন্ন দেন না, আমার প্রভু আপনাকে আপনার সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে, আপনার সমস্ত কার্য সফল করে দিবে। জগত জীবন সেই জগত আশ্রয়, আমারে করিল কৃপা, দেব কৃপাময়। যমসকা হয় সেই পরম কারণ, মম সকা পরম কারণ। অনাদিরাদি গোবিন্দ উৎসবে বেসন চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বাবলবে, রাজদ্বারে শ্মশান চিত্ত জ্যোতিষ্ঠতি সব্রাম বান্ধব বন্ধুকারে। উৎসবে বেসন চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজদ্বারে শ্মশান চৈব জ্যোতিষ্ঠতি সবান্ধব। সেই হইল প্রকৃত বন্ধু। সুদামা বলল, জন্মে জন্মে পাই যেন তাহারও চরণ, জন্মে জন্ম যেন আমার বন্ধু চরণ পাই আমি, সেই পদে ভক্তি যেন তাকে অনিবার, আর কোনো চিন্তা যেন না থাকে আমার। আমি জন্মে জন্ম যেন আমার গোবিন্দের চরণ পাই। সুদামা বলতে লাগলো, প্রভু জানি না তোমার যে লীলা, বিষম মদে উত্তত না হয়, তার চরণে যেন সদাবাদার হই। আমি যেন বিষয়ে যাতে থাকি না, আমি যেন গোবিন্দ তোমার চরণে দাসত্ব লাভ করতে পারি। সেই পদ মম মন বিস্মিত না হয়, এই বড় দেহ মুড়ে হরিদয়াময়। স্তব করতে লাগলো সুদামা, সতত করিব তব চরণ সেবন, এই কৃপা করে মুড়ে জগত জীবন। এইরূপে অনুতপ্ত হয়ে বিপ্রবর, পাইল অতুল দন কাতর। হরিপদ ভক্তিযুক্ত হয়ে তাই নার সানন্দ কর্মপাক নষ্ট হয় ভাবি হরিপদ, ইহকালে পায় বিপদ তুল সম্পদ। চরমে পরম গতি পাইল ব্রাহ্মণ, শিহরি দিলেন তারে অভয় চরণ। এক মনে যেই শুনে সুদামা চরিত্র, কৃষ্ণপদ পায় সে জানিবেন। জন করে শ্রবণ, ভাগবত কথা হয় পরম কারণ। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের চরণ ধুলি আমার মস্তক দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনের জন্য আমি রাধা রাধা নাম করে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে দেহ রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে।